হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে জ্যামিতির উপরে টোটাল 310টা ম্যাথ দেবো। এর আগে আমরা অলরেডি 344টা ম্যাথ দিয়ে ফেলেছি। বলছিলাম যে জ্যামিতির উপরে যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে আপনারা 90% কমন পাবেন, অবশ্যই কমন পাবেন। তো আজকে আমরা 145 থেকে শুরু করব। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আর আমাদের পাটিগণিতের যে পাঠটা শুরু হয়েছে ওইটা প্রায় শেষের দিকে। 410টা ম্যাথ এখান থেকে আপনার চাকরির পরীক্ষায় মোটামুটি ওইখান থেকে আপনার কমন পাবেন যে কোনো চাকরিতে। তো ওটাও প্রায় শেষ। তো আমরা এরপরে শুরু করব বীজগণিতের উপরে। অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। দেখেন ওকে বলা আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি? বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য। এখন আসেন যে এটা মনে করেন বৃত্ত, এগুলো মুখস্থ করে মনে রাখা যায়, বাট মুখস্থ করলে বেশি দিন মনে থাকবে না। দেখেন এটাও জ্যা, আবার এটাও কিন্তু জ্যা, আবার এই দিক দিয়ে দিতে টান মানে বৃত্তের এক সাইড থেকে এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত যদি স্পর্শ করে তাহলে এটা জ্যা। এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত নিয়ে গেলেই জ্যা, অথবা এইভাবে টানলে এটাও একটা জ্যা। এখন হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যাটা হইতে সবচেয়ে বড় জ্যা। আমাদের এটাই বলছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বৃত্তের বৃহত্তম জ্যার দৈর্ঘ্য নিচের কোনটি? দেখেন কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য হইতেছে কত? সবচেয়ে বড় জ্যা। এখন আমাদের যেটা দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা জানি কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তো আমরা এইখান থেকে এইখান পর্যন্ত বলতে পারি বা এইটাও বলতে পারি। মনে করুন এটা আমাদের দেওয়া আছে 7 সেন্টিমিটার, তো এটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে এই পর্যন্ত 7 সেন্টিমিটার। আর এটা যদি এই পর্যন্ত নিয়ে যাই তাহলে দেখেন এইদিকে 7 হলে এখানেও 7 হয়ে যাবে। এটা হয়ে যাবে কত? ব্যাস। ব্যাসও এক প্রকার জ্যা, যেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তো তাহলে দেখেন যে সবচেয়ে বড় জ্যা হবে কত? এখানে 7 আর এইদিকেও 7, 7 দ্বিগুণ 14। তাহলে আমাদের বৃত্তের বৃহত্তম জ্যা হয়ে যাবে কত? 14, মানে ব্যাস। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কী পাওয়া যায়? যেমন এখানে 7 দেওয়া আছে, ব্যাসার্ধের 2 দ্বারা গুণ করলে আপনি পাবেন ব্যাস। আর এই ব্যাসটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা দেখেন যে এই অঙ্কটা ক্লাস 6-এর বই আছে, অনেকেই হয়তো বা স্কিপ করে আসছেন বা তখন ভালো করে পড়ে নাই। তো দেখেন ওইখান থেকে দিয়েছে। তো আমাদের জানতে হবে যে দেখেন দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা তির্যকভাবে ছেদ করছে। এটা হচ্ছে তাদের ছেদক আর কি। এখন আসেন যে এখানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। যেহেতু সমান্তরাল সরলরেখাকে ছেদ করছে তাহলে যে এইখানে যে কোণটা এটা কিন্তু এটা কী হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে, অনুরূপ কোণ। এটা কি? অনুরূপ কোণ। কারণ চিন্তা করে দেখেন এইটা আর এটা সেম জিনিস, এটাও একটা রেখার উপরে সমান্তরাল, মানে একটা রেখার উপরে এটাও একটা রেখার উপরে অবস্থিত। তো 60 ডিগ্রি হলে আমরা জানি যে সরল রেখার উপরে উৎপন্ন যে কোণ হয়, মানে এই সম্পূর্ণ কোণটার পরিমাণ হইতেছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে শুধু এইটুকু যদি 60 ডিগ্রি হয়, এক সরল কোণ এটা কি উপরেরটা 180 ডিগ্রি, তো এইটুকু যদি 60 ডিগ্রি হয়, টোটালটা 180 ডিগ্রি হলে তাহলে দেখেন আমাদের বলতেছে যে এইটুকুর মান কত? কোনটুকু? এই যে এইটুকুর মান কত? টোটাল এইটুকুর মান। তো এইটুকুর মান কত হবে আপনি দেখেন, 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করে দেয় কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। আমাদের অপশন 120 ডিগ্রি রয়েছে। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা বলা আছে কোনো ত্রিভুজের একটি বহিস্থ ও অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? বহিস্থ, সাপোজ আমরা একটা ত্রিভুজ আঁকিয়ে ফেলি। এটা আমাদের একটা ত্রিভুজ, সাপোজ একটা, এটাকে আমরা বর্ধিত করলাম এদেরকে। এইটা হচ্ছে বহিস্থ কোণ আর এটা হচ্ছে কি? অন্তঃস্থ কোণ। এই দুইটা কোণের সমষ্টি চাইছে যে টোটালটা মিলে কত হবে। এখন আপনি দেখে বুঝতে পারতেছেন, কোশ্চেনটা আসলে বুঝতে হবে। তো এখন কিন্তু আপনি নিজেই বুঝতেছেন যে এটা একটা সরল কোণ নতুন হয়েছে। সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেমনি আসলে বোঝার বিষয় সহজ সহজ কোশ্চেনগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় বারবার আছে। তো সহজ সহজ কোশ্চেনগুলো আসে, বাট আমরা মানে ধরতে পারি না আসলে কোনটা চাইছে। অবশ্যই আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। পরে আছে দেখেন যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আর কি, বাহুর দৈর্ঘ্য 3√2 হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করে, এটা দেওয়া আছে 3√2, এটা দেওয়া আছে। তো বলছে কর্ণের দৈর্ঘ্য, তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 এ, এটা বাইরে √2 এ। সূত্রটা আপনাকে মনে রাখতে হবে যে এর রয়েছে বাহুর দৈর্ঘ্য, আপনি জাস্ট √2 × 3 × a, কার মান? এ এর মান বসাই দিলাম। এখন আসেন এখানে আছে √2 আর প্লাসে দুইটা মিলে √2² × 3। আমরা জানি স্কোয়ার আর 2 কাটা যায়, তাহলে 2 × কত? 3। তার মানে অ্যান্সার হচ্ছে কত? 6। আমাদের অ্যান্সার কিন্তু 6 রয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন।
আচ্ছা, এরপর অঙ্কটা আছে, দেখেন যে বলা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, তো এত বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত, ভালো একটা কথা আছে। একটা জিনিস খেয়াল করেন, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি হইতেছে ভূমি। তাহলে দেখেন যে কার সাপেক্ষে দেওয়া আছে, ভূমিটা বেশি, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো আমরা ধরে নিলাম উচ্চতা, যদি সাপোজ উচ্চতা আপনি ধরে নেন 1 সেন্টিমিটার, তাহলে ভূমি কত হবে, দেখেন যে ভূমি হবে কত, বলতেছে উচ্চতার দ্বিগুণ, তাহলে 2x অপেক্ষা আরও 6 সেন্টিমিটার বেশি, তাহলে 6। এটা হচ্ছে কি ভূমি, এটা উচ্চতা, এটা ভূমি। আপনাকে কীভাবে মনে রাখতে হবে। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, দেখুন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি আছে 2x প্লাস 6 ইন্টু উচ্চতা আছে x, এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু শর্ত মতে এইটা সমান আমাদের আরও দেওয়া আছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত দেওয়া আছে, 810। তাহলে শর্ত মতে এইটা ইকুয়াল এটা লিখতে পারি। তাহলে শর্ত মতে আমরা যদি লিখি, তাহলে খেয়াল করেন কী লিখব, যে হাফ ইন্টু 2x প্লাস 6 ইন্টু x সমান কত, 810। এটা সলিউশন করলে আমরা কার মান পাবো, এক্সের মান পেয়ে যাবো। ওটা কোনো সমস্যা নেই, আমরা এক্সের মান পেয়ে যাবো। টুটা দেখেন ভাগাকার আছে, এই সাইডে দিয়ে দিলে আশা গুণ হবে, এই সাইডে যদি ভাগাকার আছে এই সাইডে আসলে অবশ্যই কী হয়ে যাবে, গুণ হবে। তো ওইটা ব্যাপার না। তো আমরা এখানে যদি আমরা এখানে খেয়াল করেন কী কী হয়, এখানে আপনি যেহেতু গুণাকার আছে, তাহলে 2x স্কোয়ার প্লাস কত হচ্ছে 6x, আর এখানে হাফ আছে 810, 2 ইন্টু আমরা 810 লিখে ফেলি, কোনো সমস্যা নেই। তো দেখেন সব জায়গা থেকে একটা 2 কমন নিতে পারি, কারণ এটা ছোটো করার উদ্দেশ্যে। তো ওই পাশ থেকে একটা 2 কমন নিতে পারেন। এই সাইড থেকে যদি 2 কমন নেন, দেখেন x স্কোয়ার প্লাস 3x, আর এই সাইড থেকে তো 2 তো আছে আমাদের। তো ওই পাশ থেকে দেখেন 2 বাদ দিতে পারেন, এখান থেকে এই 2, এখান থেকে এই 2 বাদ দিতে পারেন। তাহলে x স্কোয়ার প্লাস 3x, 2 তো বাদ দিয়ে দিয়েছি, মানে 810 সমান 0। এখন এটা যে আছে আমাদের 810, এটাকে মিডল টার্ম করতে হবে। তো 810 মিডল টার্ম করার শেষ হিসেবে জানেন সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করেন, এখানে 45। আর এখানে 3 দ্বারা যায় কিনা আমরা দেখি, যে 3 যায় একবার 10, হ্যাঁ 3 দ্বারা যাবে। তাহলে 3 যায় একবার থাকে 10, 3 তিরিকা 9, আর 3 পাঁচা 15। আবারও যায় 3 দ্বারা, 3 চারা 12, 3 পাঁচা 15। আবারও যায় 3 দ্বারা, 3 15 45, 3 দিয়ে দিলে 3 পাঁচা 15। আমাদের মিলাতে হবে কত, 3x। এখন দেখেন যে আমাদের কত, 5 2 10, 3 10 30, আর 3 তিরিকা 9, 3 9 27। তাহলে 30 থেকে 27 বিয়োগ করলে আমাদের মিডল টার্মটা মিলে যাচ্ছে x স্কোয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 80 সমান 0। এখন এখান থেকে আপনি x কমন নেন, তাহলে x প্লাস 30, মাইনাস এখান থেকে 27 কমন নিতে পারেন, তাহলে x প্লাস 30 সমান 0। পরে যেটা হবে একটু খেয়াল করে দেখেন যে কী হয়। এখানে x প্লাস 30 কমন যাচ্ছে, আর x মাইনাস 27 সমান 0। এখানে কী হইতেছে, একটা মান পেতেছেন x ইকুয়াল মাইনাস 30, আর একটা মান পাচ্ছেন 27, কিন্তু মাইনাসটা গ্রহণযোগ্য না, মাইনাসটা গ্রহণযোগ্য নয়, আমাদের শুধু 27। তাহলে এক্সের মান 27, আমাদের চাইছিল কি এর উচ্চতা কত। তাহলে দেখেন এক্সের মান সমান কত, 27, তাহলে উচ্চতা কত, 27 সেন্টিমিটার হচ্ছে। তো উচ্চতা হচ্ছে কত, 27 সেন্টিমিটার। অঙ্কটা রিটেনেও আসে, ইভেন কি প্রিলিতেও আসে। সো অবশ্যই কয়েকবার করবেন, অনেক কমন একটা অঙ্ক। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে বলছে পি কিউ আর সামান্তরিকের কোণ পি সমান 180 ডিগ্রি হলে তাহলে কিউ এর মান কত। তো পি কিউ আর এসে একটা সামান্তরিক আমি আঁকেছি। তো এই পি কোণ সমান দেওয়া আছে কত ডিগ্রি, 100 ডিগ্রি। তো এই কিউ কোণের মান কত। একটা জিনিস মনে রাখবেন, সামান্তরিকের যে কোনো পরপর যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি পরপর। সাপোজ পি প্লাস কিউ যদি করেন তাহলে 180 ডিগ্রি, পি প্লাস কিউ এই দুটোর সমষ্টি হবে কত ডিগ্রি, 180 ডিগ্রি। অথবা কিউ প্লাস আর যদি বলেন তাও হবে কত ডিগ্রি, 180 ডিগ্রি। অথবা আর প্লাস এস তাও 180 ডিগ্রি, যেটাই বলবেন যে কোনো দুইটা পরপর দুইটা হতে হবে, মানে পরপর দুইটা, যেমন এটা আর এটা হতে হবে না, কিউ প্লাস এস হলে হবে না, কিউ প্লাস আর,
আর প্লাস এস, এস প্লাস পি, এরকম পরপর যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে দেখেন পি প্লাস কিউ আছে, এই দুটো সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, পি কোণ দেওয়া আছে 100, তাহলে এটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। বুঝে গেছেন অবশ্যই। এই ধরনের অঙ্ক কিন্তু আসবে ঘুরিয়ে, মানে আপনার এখানে হচ্ছে পি প্লাস কিউ, অন্য কোনো একটা জায়গায় ছিল আর প্লাস এস এর সমষ্টি কত, তো বা আরটা দেওয়া আছে এস চাইলেও বা এস দেওয়া আছে আর চাইলেও, ঠিক আছে? অবশ্যই পারবেন অঙ্কগুলো। এখানে বলা আছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হবে। এটা খেয়াল করেন, একটা কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তার মানে কোণটা কত ডিগ্রি? তার কোণটা 30 ডিগ্রি, ওই কোণটা ছিল 30 ডিগ্রি, 30কে 2 দ্বারা গুণ করলে 60 ডিগ্রি, তাই তো? বলা আছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে, তাহলে আমাদের দরকার কি? ওই কোণের মান, ওই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তার পুরো কোণ কত? পুরো কোণ আমরা জানি যে দুইটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তাদেরকে পুরো কোণ বলা হয়। দুইটা কোণের সমষ্টি যদি, মানে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তো দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, যেখানে একটা কোণের পরিমাণ কত? 30 ডিগ্রি, তাহলে অপর কোণটার পরিমাণ কত হবে? তাহলে 30 মাইনাস, মানে 90 মাইনাস 30 সমান কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 60 ডিগ্রি। আরেকবার বলতেছি যে বলা আছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, দ্বিগুণ 60 ডিগ্রি যদি হয়, তাহলে আসলে অরিজিনাল কোণটা কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি, কারণ এটাকে দ্বিগুণ করাতে 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে অরিজিনাল কোণটা 30 ডিগ্রি। বলছে তার পুরো কোণ কত? পুরো কোণ হইতেছে যে দুইটা কোণ, এই কোণ প্লাস আরেকটা কোণ আছে। সাপোজ যে কোণটা আমার একটা কোণ তো আছে 3 ডিগ্রি, আর একটা কোণ এক্স, এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের পুরো কোণ বলা হবে। তো দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্স ইকুয়াল 90 মাইনাস 30, তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ দেখেন, এখানে বলা আছে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আগে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানাতে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু d1 ইন্টু d2, রম্বসের ক্ষেত্রফলের সূত্র এটা। এখানে d1 হইতেছে কি? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য d1, অপর কর্ণের দৈর্ঘ্য কত? d2। এখন দেখেন হাফ ইন্টু, আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4, আর অপর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6, এইটা তো ড্রু 6 দ্বিগুণে কত? 12। তো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 12। আশা করি বুঝতে পারছেন যে জ্যামিতির অঙ্কগুলো খুব সহজে কিন্তু সমাধান করা যায়। আর জ্যামিতির যে অঙ্কগুলো আসে মোটামুটি সহজ অঙ্কগুলাই আসে। তো সবাইকে ধন্যবাদ দেবো। আরেকটা কথা বলবো, আমার একটা চ্যানেল আছে ক্যারিয়ার গাইড বিডি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।